তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন দিন, আরও একটা নতুন ব্লগ। আজকে আমি স্নান টান করে পুজো দিয়ে দিয়েছি, তাও আর একবার তোমাদেরকে একটা জিনিস দেখাও বলে ছাদের দিকে উঠছি। চলো দেখাই। দেখছো আমার গাছের ফুল, উফ কি ভালো লাগছে। কালকে রাত্রে দেখেই তো আমি চমকে গেছি যে এত ফুল ফুটেছে। এখনো এই কুড়িগুলো রয়েছে, এগুলো তো ফোটেইনি। ভালো লাগলো আমার গাছটা দেখতে। এটা শুধু সম্ভব হয়েছে সোনাই বাড়িতে নেই বলে। সোনাই যদি বাড়িতে থাকতো এতক্ষণে এই গাছের অর্ধেক ফুলই ঠাকুরের চরণে চলে যেত। আর আমি ফুল তুলে ঠাকুরকে দিই না, কারণ হচ্ছে আমার ওটাই ভালো লাগে যে ওই গাছের মধ্যে ফুটে থাকবে অনেক ফুল, ওটা দেখতে আমার ভালো লাগে। তাই ওই ফুলগুলো তুলে আমি ঠাকুর পুজো করি না, রেখে দিই। আর সোনাই যদি থাকতো এতক্ষণে সব তুলে ফেলতো। শুধু ঠাকুরকে দেয় না, ডোরোকেও দেয়, জিমিকেও দেয়, নিজেও গোঁজে ছেঁড়ে এইসব করে দিয়ে। আর ফুল আমরা আর গাছে দেখতে পাই না। কাল থেকে মনটা কি করছে ওই ফুলগুলো দেখে, মনে হচ্ছিল যে কতক্ষণে আমি সবার সাথে এটা শেয়ার করতে পারবো। এই যে শেয়ার করে ফেললাম, এবার আমি শান্তি যে হ্যাঁ আমি দেখেছি গাছে কত ফুল হয়েছে। তোমাদের কেমন লাগলো ফুলগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো দারুণ 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 লাগছে। আমি জানি না এটাই কি এই ফুলের মশরুম, এই সময় হয় সবাই এই গাছটায় সারা বছর ফুল দেয়, তাই জন্য বুঝতে পারছি না যে এটা কি ফুলের মশরুমের জন্য এত ফুল দিয়েছে। যাই হোক, দিয়েছে এটাই অনেক। চল চা খাই এবার। গ্যাস এখনো দিয়ে যায়নি। কাল থেকে ফোন করে করে ফোন ধরছিল না, আজকে যদিও বা ফোন ধরেছে, বললো যে আজকে একটু বাদে এসে গ্যাস দিয়ে যাবে। আর এখন এই ইলেকট্রিক কেটেলে যতটুকু পেরেছি এতে তোমার হচ্ছে চা করেছি। শুভকে একবার দিয়েছি, আমি এবার খাবো, শুভ আর একবার খাবে চা। তো দুজনে মিলে আরেকবার চা খেয়ে নিই। তারপর ওর জন্য অল্প করে একটু ভাত মাইক্রো ওভেনে করে দেবো, কারণ একেবারে কিছু না খেয়ে যাবে, তার থেকে ভাত করে দেবো মাইক্রো ওভেনে, ওটাই ঘি দিয়ে খেয়ে যাবে। আর একটু ডিম সেদ্ধ করে দেবো, ব্যাস হয়ে যাবে। আর আজকে ফোন ধরলো, বললো যে একটু বাদে গ্যাস দিয়ে যাবে। আসলে আমাদের যে গ্যাস দেয় না, সেই লোকটার শরীর খারাপ, কী সব অপারেশন হয়েছে, তারপর থেকে উনি একটুখানি হয়ে গেছে, কমজোর টাইপের হয়ে গেছে। লোক দিয়ে গ্যাস আনায়, মানে উনি নিজে পারে না, এবারে কিছু বলাও যায় না, তাই না? মানুষের কখন কি শরীর খারাপ হয়। তা আজকে দিয়ে যাবে বলেছে, ব্যাস এটাই শান্তি। আর এবার থেকে দুটো গ্যাস একসাথে করে তুলে রাখবো, তা নাহলে এই অশান্তি নেওয়া যায় না। এই গ্যাসটা তুলি আগে, তারপর 15-20 দিনের মধ্যে আর একটা গ্যাসও তুলে নেবো, তাহলে চাপ থাকবে না। চল চাটা খাই। হ্যাঁ, হচ্ছে মাইক্রো ওভেনে করা ভাতটা ঠিক আছে না? না শক্ত হয়েছে, নরম নরমই করেছি। মাইক্রো ওভেনে করা ভাত, আলু ভাতে আর ডিম সেদ্ধটা ইলেকট্রিক কেটেলে করেছি। খেয়ে নাও, একটু ঘি ছড়িয়ে দিয়েছি ওপর থেকে, কষ্ট করে খেয়ে নাও। আর কি করবে, কখন আসে দেখি গ্যাসটা। আমার জিমির পা আগের থেকে অনেক ভালো আছে, কালকে ইঞ্জেকশন খাওয়ার পর আর চেঁচামেচি করছে না। ডিমের লোভে এখন এখানে বসেছে। আর একজন দেখো, জিমিদেরও ভাত হয়নি এখনও। ততক্ষণ না গ্যাস দিয়ে যাচ্ছে ততক্ষণ শুধু শুভর মতো অল্প করেই ভাত করেছি। এই আমাদের আর ভাত করিনি, মানে আমি একেবারে ভাত করিনি মাইক্রো ওভেনে, কারণ এই ভাতটা খেয়ে যাবে, ও ঠিক পোষাবে না। রাত্রিবেলা এসে ভালো করে ভাত খাবে। আর জিমিদেরও ভাত করতে হবে আজকে। যখন গ্যাস দিয়ে যাবে, নিশ্চয়ই দিয়ে যাবে এবেলার মধ্যে, যখন দিয়ে যাবে তখন আমার রান্নার প্রসেস শুরু করব। যতক্ষণ খাচ্ছে, এখন তো বেরোচ্ছে না, মানে ওর খেয়ে বেরোতে এখনো 10-15 মিনিট দেরি আছে। ততক্ষণ এই যে সিঁড়িটা ঝাঁট দেবো। কি নোংরা করেছে ডোডোটা, যে বলে বোঝানো। দেশলাই কাঠি কোথা থেকে এনেছে, কালকে জিমির ইঞ্জেকশনের একটা প্যাকেট এনেছিল, সেই প্যাকেটটাকে ছিঁড়েছে। চারিদিকে শুধু নোংরা করতে পারলেই বেঁচে যায়। চলো সিঁড়িটা ঝাঁট দিয়ে নিই, তারপর আমি কিছু একটা খাবো। এখন খিদে পাচ্ছে না, যদিও একটু বেলা করে খাই তো, ওই জন্য খিদেটা একটু বেলাতে পায়। আর সোনায়ের ভালো ভালো জামাগুলো সব কেচেছি, সেইগুলো এই চেয়ারে আছে। আমারও কিছু জামা আছে, সেগুলোকে সব তুলে দেবো আলমারিতে নিয়ে গিয়ে। এই কাজগুলো আজকে আমাকে করতেই হবে, নাহলে হবে না। আর
তারপরে আমাদের বিছানার চাদর তুলেছি, সেগুলো ভেজাবো, ভিজিয়ে সেগুলোকে কাচবো। কতটা কি করতে পারবো জানি না, তবে এই কাজগুলো আমার পেন্ডিং, করে ফেলতে হবে। আবার এখন ফোন করেছিল, ফোন করে বলল যে আমাকে পোস্ট অফিসে যেতে হবে। কালকে ওই যে চেকবুকটা তুলেছে, আমি সই না করলে টাকা দিচ্ছে না, যেহেতু আমার নামে রয়েছে ওই জন্য আমাকে সই করে টাকা তুলতে হবে। তাহলে কি আর করা যাবে, এখন যেতে হবে, গিয়ে কাজকর্ম মেটাতে হবে। এদিকে গ্যাসওয়ালাটা এখনও এলো না, কি করি বলো তো, চিন্তায় পড়ে গেলাম। যাকে ম্যাগি করেছি মাইক্রোওভেনে, ম্যাগিটা আগে খাই, তারপর রেডি হয়ে বেরোই। ততক্ষণ যদি চলে আসে ভালো, আর না হলে গেল, এই হচ্ছে ব্যাপার। চল খেয়ে নি। রেডি হতে হতে গ্যাসটা এসে গেছে, চট করে নিয়ে নিই। চলো নিয়ে এসো। না, বন্ধ করে দিয়েছি, এসো। একটা দরজা খুলে হবে না, আর একটা খুলে দেবো। হ্যাঁ চলো ভেতরে দাও দাদা, একেবারে ওই গ্যাসটা থাক। হ্যাঁ হ্যাঁ এসো। হ্যাঁ খোলো, একবার লাগবে, 3 দিন ধরে গ্যাস। আচ্ছা হয়নি, এদিকে ঘুরিয়ে দিতে হবে না। যারা হ্যাঁ হলো, তাই না? গ্যাসটা দিয়ে গেল, চাই বাইরের কাজটা মিটিয়ে আসি, নিশ্চিন্তে এসে রান্না করব। কিন্তু কতক্ষণ লাগবে সেটা তো বুঝতে পারছি না। দেখি সরো। হ্যাঁ 12,000 টাকা ফ্রি পাও। চলো, মায়ের বাড়ি চলে গেছে, আমি এবার বাড়ি যাব, গিয়ে রান্না বান্না করব। জিমিদের রান্না করতে হবে, আমাদেরও রান্না একেবারে দুবেলার করে নেবো আজকে। জিমিদের জন্য মাংস কিনে এনেছি, আর দেখো ডোডোর অবস্থা। সারা সিঁড়িটা আমি মুছলাম সকালবেলায়, আর ও আবার এসব ছেঁড়াছিড়ি করেছে। এই এটা কি হয়েছে নাকি? হ্যাঁ তুই দিন দিন বাচ্চা হয়ে যাচ্ছিস। তোর ভালোর জন্য আমি মাংস কিনে আনলাম, আর তুই আমার ভালো চাস না দেখছি তো। আমার ভালো তোরা কেউ চাচ্ছিস না। চল, এখানে জিমিদের ভাত হয়ে গেছে, মাংস হয়ে গেছে। এটা আমাদের আগের দিনে সেদ্ধ করে রাখা ডাল, ফ্রিজ থেকে বের করেছি। এখানে আমাদের ভাত বসিয়েছি, আর এই হচ্ছে নুন হলুদ মাখানো মাছের মাথা, যেটা আমি তুলে রেখে দিয়েছিলাম ফ্রিজে। ওটাকে বের করে এবার ভেজে নেবো, একটু আস্তে করে দিই। মাথাগুলো ডালের জন্য খুব সুন্দর করে বাবা ছোট ছোট করে কেটে দিয়েছে, কিন্তু ভালো করে কড়া কড়া করে ভেজে নেব। পাতলা করে একটু ডিমের কারি করেছি, গরমকাল তো বেশি মশলা দিইনি, পাতলা পাতলা করেছি। হচ্ছে আমাদের আজকে মাথা দিয়ে ডাল, এটা আমাদের, আর এটা একটু ও বাড়ির জন্য বেড়েছি। এখানে আছে ভাত, দুবেলার একবারে ভাত, আর এখানে আছে তোমার এই যে মাছের তেলের চচ্চড়ি, আর এটা হচ্ছে গরমকালে সবার প্রিয় আমের চাটনি। ডালটা এখন গিয়ে দিয়ে আসবো, কারণ হচ্ছে তারপর এসে রান্নাঘরটার পরিষ্কার করে খাবো। জিমি, ডোডো, চিনি এদের সবার খাওয়া হয়ে গেছে, তো ভাবলাম ডালটা আগে দিয়ে আসি, তারপর এসে বাকি কাজকর্ম গুছিয়ে নেব। ওমা না, ডাল হাতে লাগছে। এই ঢাকনাটা তোমারই। বাবা হাতটা বেঁকে গেছে গো।
আয় শোনাই, কোথায় তুই? কি করছিস? ই বাবা, এটা কি? শ্যাম্পুর জল? কি হচ্ছে শ্যাম্পু? হ্যাঁ। ও হ্যাঁ, তাই তো সারাক্ষণ টিভিটা নিয়ে বসে থাকে। হ্যাঁ, যেমন ঠাকুমা সারা সন্ধে টিভি দেখে, টিভি না থাকলেও অসুবিধা। আর গ্যাসটা যে ছিল না আমার, কাল থেকে কি অসুবিধা হচ্ছে পরশু থেকে। হ্যাঁ হ্যাঁ, মাইক্রোওভেন আছে, এগুলো আছে, হবে না কিছু। এই তো সোনাটা আমি ফোন করেছি। হ্যাঁ, তেল তবু জনতা মনতা একরকম করা যায়, আর এখন তো আর সেই ব্যবস্থাও নেই। মা বলছিল ইন্ডাকশন নিয়ে যাবেন, দূর আমার গ্যাস চলে আসবে, ইন্ডাকশন নিয়ে কি করবো? ইন্ডাকশন খারাপ হয়ে গেছে আমারটা। হ্যাঁ, আমারটা খারাপ হয়ে গেছে, কি জানি পড়েই রয়েছে, সারাদিন যেতে হবে এবার নিয়ে। ব্যাস, এদিকে আবার সোনার ফোন চলে এসছে, সোনা ঠাম্মি, তাই তাকে জিজ্ঞাসাবাদ চলছে। দাদা নেতা ছিল, খাওয়া হয়ে গেছে? কি খেলে? দিতে গিয়ে নিয়ে এলাম মাছ ভাজা, আবার যেহেতু এতে 3টে মাছের ঝাল দিয়েছে ওই জন্য এই মাছ ভাজাটা, তাহলে 4টে হয়ে গেল, মা আমার শত্রু হবে না, ওই জন্য এটা নিয়ে এলাম। এবার গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নেবো, নিয়ে খাওয়া দাওয়া করবো। কাজকর্ম সব কমপ্লিট, রান্নাঘর ধোয়া মোছা হয়ে গেছে, আর আজকে এই দিকটাও পরিষ্কার করেছি। এটাও খুব নোংরা হয়েছিল, জল টল পড়ে একাকার হয়েছিল, ওখানটাও পরিষ্কার করে নিয়েছি। এবার খাবো, খুব জোর খিদে পেয়েছে আমার এখন, মানে অর্ধেক মুছতে মুছতে আমার মনে হচ্ছে যে আমি কতক্ষণে বসে খাবো। এবার ভাত বেড়ে নিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব, তারপর সন্ধ্যেবেলা দেখা যাবে কি করব, জানি না এখনো কি করব সন্ধ্যেবেলা, কারণ রান্না তো হয়ে রইলো, দেখা যাক কি করা যায়, এই হচ্ছে কথা। চল খেয়ে নিই। আজকে দুপুরবেলা আমার মেনুটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম, তোমাদের বাড়িতে কি মেনু হলো সেটাও কিন্তু তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারো। আমরা যদি একে অপরকে নিজেদের কথাগুলো শেয়ার করে নিই, তাহলে তবেই আমাদের বন্ধুত্বটা আরেকটু বাড়বে, তাই না? তাহলে তোমাদের বাড়িতে কি কি রান্না হলো সেটাও বলো, আর কার কার মাছের মাথা দিয়ে ডাল ফেভারিট সেটাও জানিও কমেন্টে। চলো এখন খেয়ে নিই। খাওয়া দাওয়া করে আমি একটু শুয়েছিলাম, গলাটা পুরো ভিজে গেল একেবারে, তো এখন গা ধুবো, একটু গা ধুয়ে তারপরে হচ্ছে তোমার করবো, সন্ধে দেবো, সন্ধে দিয়ে এসে চা খাই। হ্যাঁ, তাহলে একটু ভালো লাগবে, একটু কেন অনেকটা ভালো লাগবে। আজকে গ্যাসটা দিয়ে যাওয়ার পর কি যে মজা হচ্ছে যে এবার চায়ের আর কষ্ট হবে না। তো চলো এই কাজগুলো এখন যেগুলো বললাম পরপর করে যাই, আর কোনো কাজ নেই সন্ধ্যাবেলা। এখানে 1 কাপ চা নিয়েছি, আর তোমাদেরকে বলছিলাম যে আমার কোনো কাজ নেই এখন, খুঁজে বের করলে না কাজ প্রচুর থাকে, তো সেটাই হয়েছে। সকালবেলা ভেবেছিলাম যে আজকে কাচাকুচি করব, কিন্তু কাচাকুচি করিনি, যেহেতু বেরোতে হলো ওই জন্য কাচতে পারলাম না। তো বাড়িতে এসে তারপর রান্নাবান্না এইসব করে তো কাজকর্ম মেটালাম, তারপর সন্ধে দিতে গিয়ে দেখলাম যে জামা কাপড়গুলো যেগুলো সোনাইয়ের কেচেছিলাম, সকালেও বলেছিলাম যে ভাঁজ করব, সেগুলো নিয়ে এসছি। এখন এই চাটা খেয়ে তারপর ওগুলোকে ভাঁজ করতে বসবো। কত জামা কাপড়, এতগুলো জামা কাপড় এখন ভাঁজ করতে হবে। তো নিজের বিস্কুট খেয়ে নিয়েছে, চিনি বিস্কুট খাইনি, তাই চিনিকে এখন একটু বিস্কুট দেবো। যাও, প্রথমে নিচ্ছিল না, আর বসে বসে খাবে এবার। আর দুটো ভাবছে আমাদের বিস্কুট তুই খেয়েছিস, আর তুইও খেয়েছিস। এখন আমি বসেছি এইগুলোকে নিয়ে, এই যে এত জামা কাপড় আমাকে এখন ভাঁজ করতে হবে। চল ভাঁজ করি। আর এই শীতের টুপি খুঁজে পেয়েছি, এটাকে তুলে রাখতে হবে।
করে সব আলমারিতে তুলে দিলাম। হাতের সামনে থাকলে নোংরা হয়ে যাবে, আর সব থেকে বড় কথা ভালো মন্দ সব একসাথেই পড়া হবে, তখন আর কোথাও যাওয়ার জন্য আলাদা করে কিছু খুঁজে পাওয়া যাবে না। তাই জন্য সব কটা আলমারিতে তুলে দিয়েছি। আর কোনো কাজ আপাতত রাখলাম না, আর কোনো কাজ করবও না এখন। শুভ এলে অপেক্ষায় আছি, চা খেলে একটু চা খাবে, আর যদি একেবারে রাতের ডিনারের সময় আসে তাহলে রাত্রিবেলা ভাত তরকারি যা আছে সেগুলো গরম করে খাওয়া হবে। এই হচ্ছে আজকের গল্প। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিও কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলো না। তোমাদের কমেন্ট আমি পড়ি, আমি রিপ্লাই দিই, এবং তোমাদের কমেন্ট আমার জন্য অত্যাধিক মূল্যবান। তো কমেন্ট করে অবশ্যই জানাবে ব্লগ কেমন লাগছে, আর কি কি করলে তোমাদের আরও ভালো লাগবে সেটাও জানিও। আজকের মতন টাটা।